আইএলস স্পিকিং এইখানে কোয়েশ্চেন আনসারটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট পার্ট এবং থার্ড পার্টে আমাকে অনেকগুলো কোয়েশ্চেন ফেস করতে হয়। কোয়েশ্চেন আনসার দেওয়ার ম্যাজিক্যাল কিছু ফর্মুলা আজকে আপনাদের সাথে আলোচনা করব, যার জন্য ইনস্ট্যান্টলি আপনার স্পিকিংয়ের স্কোর বেড়ে যাবে এবং আপনি খুবই কনফিডেন্ট সহকারে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। সেই সবগুলো জানার জন্য আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি না দেখেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আমি লাস্ট 2015 সাল থেকে আইএলটিএস স্টুডেন্ট পড়াচ্ছি। এই পড়াতে যে অনেক কিছু আমি নিজেও শিখেছি, যেগুলো আমি স্টুডেন্ট অবস্থায় জানতাম না। সেই গল্পগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এখান থেকে কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য কিছু নিজস্ব ফর্মুলা I have been introduced and I have applied onto my students and they just got boomed এবং তারা খুবই ভালো স্কোর করেছে এই রুলসগুলো অ্যাপ্লাই করে। তো আশা করি আপনারাও করবেন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস কেয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা আমার চ্যানেল থেকে সামান্যতম হলেও হেল্প পাচ্ছেন। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলকে আইএলটিএসের জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য। আপনার আইএলটিএস রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধান যেন আপনি চ্যানেল থেকে পেয়ে যান। যদি আপনার কোনো প্রবলেম থাকে দয়া করে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব প্রায়োরিটি বেসিস ওই টপিকে ভিডিও মেক করার জন্য। তো চলে আসি আজকের আলোচনায়, সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার। আমরা ফার্স্ট পার্টে কিছু জেনারেলাইজ কোয়েশ্চেন এবং থার্ড পার্টে কিছু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের সম্মুখীন হব। তো কোয়েশ্চেন আনসার দেওয়ার সময় সর্বপ্রথম আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফলো দ্য টেন্স। খুবই ইম্পর্টেন্ট। আপনাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোয়েশ্চেন করা হয়, আপনার আনসারটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসতে হবে। আপনার কোয়েশ্চেনটা যদি কন্টিনিউয়াস টেন্সে হয়, আপনার আনসারটাও কন্টিনিউয়াস টেন্সে আসতে হবে। আপনার কোয়েশ্চেন যদি পারফেক্ট টেন্সে হয়, আপনার আনসারও পারফেক্ট টেন্সে আসতে হবে। সো ফলো দ্যাট, মাস্ট বি। অনেক সময় আমি যেটা দেখেছি, পারফেক্ট টেন্সে কোয়েশ্চেন করলে ইনডিফিনিট টেন্সে আনসার দেয়, ইনডিফিনিট টেন্সে কোয়েশ্চেন করলে কন্টিনিউয়াস টেন্সে আনসার দেয়। ডোন্ট ডু দ্যাট। এটা যদি করেন তাহলে আপনি কিন্তু বড় ধরনের একটা বাস খাবেন। বাই দ্য ওয়ে, আপনার যদি আইএলটিএস স্পিকিংয়ের বা ফুল আইএলটিএসের মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আপনার স্পিকিং রাইটিংয়ের লাইন বাই লাইন অ্যাসেসমেন্ট করে আপনার কোথায় সমস্যা, কেন সমস্যা হচ্ছে, কী করলে এগুলো দূর করা যাবে, বর্তমানে আপনি কত স্কোর পাবেন, এই বিষয়গুলো একদম পিন পয়েন্টে আপনাকে ডিসক্লোজ করে দেওয়া হবে। তো নাও নাম্বার 2, অলওয়েজ ফলো দ্য ভার্ব। একটু আগে বলছিলাম টেন্স। এখন টেন্সকে সিগনিফাই কে করে বা টেন্সকে ডিগনিফাই করে হচ্ছে অক্সিলারি ভার্ব। মাথায় রাখবেন, মেইন ভার্ব কিন্তু আপনার এটা ডিগনিফাই করে না। টেন্সের প্রভাবটা সবসময় পরে হচ্ছে কার উপর? অক্সিলারি ভার্বের উপর ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর আপনার হচ্ছে সিঙ্গুলার প্লুরালের যে প্রভাবটা সেটাও পরে হচ্ছে অক্সিলারি ভার্বের উপর। মেইন ভার্বের উপর এটার প্রভাবটা খুবই কম। কেন দেখেন, আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও V3, পাস্ট পারফেক্ট টেন্সেও V3, আপনার ফিউচার পারফেক্ট টেন্সেও V3। তার মানে V3 এর কোনো পরিবর্তন নেই, পরিবর্তন কিন্তু তার আগের যে অক্সিলারি ভার্ব সেটার। সুতরাং অলওয়েজ ফলো দ্য অক্সিলারি ভার্ব অফ ইয়োর কোয়েশ্চেন। এটা হচ্ছে নাম্বার 2। নাও নাম্বার 3, ফলো দ্য সাবজেক্ট। যে সাবজেক্ট অনুযায়ী আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে, যেমন আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় হোয়াটস দেয়ার ফেভারিট কালার, আপনি আনসার দিলেন মাই ফেভারিট কালার ইজ রেড। টোটালি রং। কেন? কারণ প্রশ্ন করা হয়েছে তাদের প্রিয় রং কি। তাহলে আই নিড টু আনসার দ্যাট দেয়ার ফেভারিট কালার ইজ ... ফলো দ্য সাবজেক্ট। যে সাবজেক্টকে কোয়েশ্চেন করা হয়েছে আনসারটা যেন সেই সাবজেক্টই দেয়। নাম্বার 3 ছিল। নাও নাম্বার 4। নাম্বার 4 কি বলছে? নাম্বার 4 হচ্ছে ডোন্ট কপি দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কোয়েশ্চেন। সরাসরি কোয়েশ্চেন থেকে যেন আপনি ওয়ার্ড কপি না করেন। নাও হাউ, কিভাবে? হ্যালো, যদি আমার প্রশ্ন করা হয় যে হোয়াটস ইউর ফেভারিট ফুড, আপনি আনসার দিচ্ছেন মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি টাইপ অফ। এখন কথা হচ্ছে কোয়েশ্চেনেও ছিল মাই ফেভারিট, এখানেও আপনি বলতেছেন মাই ফেভারিট, তাহলে কিভাবে হলো? হাউ। এখানে যদি কোয়েশ্চেন করে মাই ফেভারিট ফুড, এখানে অন্তত আপনার বলতে হবে মাই প্রেফারেবল ফুড অর মাই চয়েসেবল ফুড অর আইড লাইক টু হ্যাভ অর আইড লাইক টু প্রেফার বিরিয়ানি। কিছু একটা মানে হচ্ছে এখানে যে ফেভারিট এইখানেও ফেভারিট, এই দুইটা যেন সেম না থাকে। সো বি কেয়ারফুল। তাহলে অপশনটা কি? এখন কি বললাম? ডোন্ট কপি ওয়ার্ড ডিরেক্টলি ফ্রম দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন থেকে সরাসরি ওয়ার্ড কপি করবেন না। ইটস মাই রিকোয়েস্ট অ্যান্ড ইটস রুলস। নাও পরবর্তী কি? পরবর্তী আমাদের যে রুলস সেটা হচ্ছে অলওয়েজ রিসিভ দ্য কোয়েশ্চেন। যেমন একজন ফুটবল খেলার সময় কি হয় ঘটনা?
একজন যদি বল আরেকজনকে পাস করে, আগে সে বলটা রিসিভ করে, মানে নিজের নিয়ন্ত্রণে নেয়, তারপরে হচ্ছে বলটা আরেকজনকে পাস করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে যদি একটা কোয়েশ্চেন থ্রো করা হয়, আগে আপনার কোয়েশ্চেনটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে। কিভাবে? ওয়েল, ইট ইজ এ গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আই রিয়েলি লাভ দ্যাট কোয়েশ্চেন, and it's a really difficult question to answer, let me think, let me sleep on it। এই ধরনের যে বিষয় সেগুলো আছে, এগুলো ব্যবহার করে আমরা কি করব, আগে কোয়েশ্চেনটাকে রিসিভ করব। ফার্স্ট রিসিভ দ্য কোয়েশ্চেন, তারপরে হচ্ছে আমি আনসার দিব। এরপরে আপনার রুলস যেটা আসে সেটা হচ্ছে যে ডোন্ট ইউজ ওভার ইউজড ওয়ার্ড ইন ইয়োর আনসার। আপনার আনসার সময় ওভার ইউজড ওয়ার্ড যেমন অ্যান্ড, অর, বাট, গুড, ব্যাড, থিং, এই যে ওয়ার্ডগুলো আছে, দয়া করে এই ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করে আনসার দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে অবশ্যই 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 আপনার আনসার কোয়ালিটি আগের চাইতে বেটার হবে। তাহলে এই যে রুলসগুলো ছিল, যেমন ধরেন কি ছিল, টেন্স ফলো করা, তারপরে ভার্ব ফলো করা, সাবজেক্ট ফলো করা, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ড কপি না করা, তারপরে হচ্ছে ওভার ইউজড ওয়ার্ডগুলো ব্যবহার না করা। এই রুলসগুলো যদি আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি এবং আমরা হচ্ছে আমাদের স্পিকিং এগুলো যদি ঠিকঠাক মতো চর্চা করতে পারি, আর পাশাপাশি আপনার আইএলসের প্রত্যেকটা কোয়েশ্চেন পার্টের, মানে হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, সেই জিনিসগুলোর রুলস রেগুলেশন যদি ভালোভাবে জানতে পারি, এবং আপনারা হচ্ছে আমার এই প্লেলিস্টের স্পিকিংয়ের যতগুলো ভিডিও আছে সবগুলো একটু চেক আউট করবেন, তাহলেই দেখবেন আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা ইমপ্রুভ করব কিভাবে। দুইটা জিনিস, নাম্বার 1, আপনাকে বেশি বেশি ডায়ালগ পড়তে হবে, বেশি বেশি ইন্টারভিউ শুনতে হবে। ডায়ালগ যত বেশি পড়বেন এখানে ইমপ্রুভ হবে, প্রশ্ন বুঝতেও সুবিধা হবে, প্রশ্নের উত্তর দিতেও সুবিধা হবে। যত বেশি ইন্টারভিউ দেখবেন আপনার জন্য তত বেশি সুবিধা। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে তাহলে তার কোয়েশ্চেন আনসার নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। প্রতিদিন আপনার কমপক্ষে ঘন্টাখানেক সময় এটার পিছনে ব্যয় করা উচিত। যাই হোক, এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।